সেভ দ্য ফিউচার পথশিশু, পথবাসী ও পরিবেশ বিষয়ক একটি সামাজিক সংগঠন। মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার, এই স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রচেষ্টায় পথশিশু ও পথবাসীদের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, বন ও পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করার প্রয়াস নিয়ে ৯ জানুয়ারি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার। প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরবিচ্ছিন্ন পথ পরিক্রমায় রাজধানী ঢাকা সহ দেশের ১৬টি জেলাতে শুরু হয়েছে আমাদের কার্যক্রম। সেভ দ্য ফিউচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে। শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার। রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গরিব অসহায় মানুষের মধ্যে ৫০টি কম্বল এবং ১০০টি শার্ট দেয় সংগঠনটি। এ সময় জিটিভির বার্তা সম্পাদক ও তরুণ লেখক রকিবুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এই শীত বস্ত্র দেওয়া হয়। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজই যাত্রা শুরু করেছে সেভ দ্য ফিউচার। শিশুরা ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার বলিষ্ঠ অঙ্গীকার, যাদের কর্মসাধনা ও সিদ্ধির উপর নির্ভর করে দেশ ও জাতির গৌরব ইতিহাস। শিশুরাই আগামী দিনের স্বপ্ন ও সার্থকতা। এসব দিক বিবেচনা করে পথ শিশুদেরকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে ও শিক্ষা প্রসারে সেভ দ্য ফিউচার পথ শিশুদের জন্য বই বিতরণ, সাপ্তাহিক শিক্ষার আসর প্রভৃতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পথবাসী পথশিশুদের ৩ বেলা পেট পুরে খাওয়ার নিশ্চয়তা যেখানে নেই, সেখানে সুজলা সুফলা শস্য শ্যামলা ফুল ও ফলে ভরা বাংলাদেশের এই সহায় সম্বলহীন শ্রেণীর পর্যাপ্ত ফল খাওয়ার বা পাওয়ার আশা করাটা দুষ্প্রাপ্য ও অকল্পনীয় বটে। সেভ দ্য ফিউচার ফল উৎসবের আয়োজন করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্রত নিয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত বাঙালি জাতির জীবনে পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। এদিনে নারী পুরুষ সকলেই ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। সেভ দ্য ফিউচার পথশিশু ও পথবাসীদের নিয়ে বৈশাখী উৎসবের নিয়মিত আয়োজন করে থাকে। ঈদের আনন্দকে পথশিশু ও পথবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে সেভ দ্য ফিউচার। এর আলোকে সুপরিকল্পিতভাবে ঈদ আনন্দ উৎসবের আয়োজন করে। সেভ দ্য ফিউচার ঈদে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করে এবং তা সফলভাবে সম্পাদিত হয়। পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রভাবে মানুষের যেসব ক্ষতি সাধিত হয় তা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পথ বের করতে হবে। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিবিড় বনায়ন। এ লক্ষ্যেই সেভ দ্য ফিউচার গাছে গাছে ভরবে দেশ, সবুজ হবে বাংলাদেশ এই স্লোগান ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। প্রাকৃতিক বিপর্যয়ে সেভ দ্য ফিউচার সবসময় ক্ষতিগ্রস্ত মানুষ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসার প্রয়াস গ্রহণ করেছে। ইতিমধ্যে সেভ দ্য ফিউচারের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মানুষের বড় পরিচয় সে সামাজিক জীব। পারস্পরিক সহযোগিতায় তার অগ্রগতি, পরহিত প্রাণদান তার স্থায়ী সুখ, প্রেম মৈত্রীর মেলবন্ধনে তার অস্তিত্ব বিকাশ, বিচ্ছিন্নতায় তার ধ্বংস। রক্তদান সেই পরিহিত ব্রতেরই এক সুমহান কর্ম। নতুনের পথে আর্তের সাথে এই স্লোগানকে ধারণ করে সেভ দ্য ফিউচার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে।